জানাজার পরে আর কোনো কিছু করা থাকবে না। আপনি মনে করবেন আমাকে গোসল যেই লোকগুলো দিচ্ছে এই লোকগুলো আমার সাথে মনে হয় কবরে চলে যাবে, এই লোকগুলো আমার বন্ধু, এই লোকগুলো আমার ভাই। কিন্তু আপনি যখন মারা গিয়েছেন আপনার শরীরটা ব্যথায় জর্জীর্ণ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে আছে, এসে যখন রূহটা নিয়ে টান মেরেছে, রূহটা নেওয়ার জন্য এসেছে, রূহটা নিয়ে যখন টান মেরেছে, এত সহজে টান দেয় নাই। আপনার কাছে আমার কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, আমরা কিন্তু কেউ মরতে রাজি হব না। রূহটা আপনার শরীরের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরা শরীরের মাঝে দৌড়াদৌড়ি শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কান দিয়ে, একবার নাক দিয়ে, একবার চোখ দিয়ে এইভাবে উনি রূহটাকে খুঁজতেই থাকবেন। এরপরে রাগ হয়ে মুখের ভিতর খাদ্য ঢুকিয়ে দিয়ে রূহটাকে খপ করে ধরে একটা টান মেরে দিবে। যখন টান মেরে দেবে আপনার আমার শরীরের রগগুলোর জোড়া টাস টাস করে ছেড়ে যাবে, শরীরটা ব্যথায় জরাজীর্ণ হয়ে যাবে। যখন তো আপনাকে আমাকে গোসল করানো হবে, তখন পুরো শরীর ব্যথা করবে। আমরা চিল্লাবো, ভাই আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, তোমরা আমাকে এভাবে গোসল দিও না, একটু আস্তে আস্তে করো। কিন্তু আমরা তো তাদের চিল্লানি শুনবো না। মৃত্যু ব্যক্তির চিল্লানি মানুষ জিন ছাড়া সবাই শোনে, কিন্তু মানুষ আর জিন শোনে না। কিন্তু মানুষের দ্বারা সকল কাজগুলো করা হয়। এরপরে লোকটাকে যখন আস্তে আস্তে দাফন করা হবে, দাফনের সময় লোকটা এই যে আমরা কান্দে করে যখন খাটে করে নিয়ে যাই কবরের দিকে, লোকটা বলবে যে চারজন খাট ধরছে, এই চারজন আমার সঙ্গে কবরে যাবে। এই লোকটা মনে মনে ভাববে আমি একা নই, আরো চারজন আছে, চারজনকে নিয়ে যাব। যখন কবরের পাশে আস্তে আস্তে রাখা হবে, রাখার পরে তখন এই চারজন আপনার খাট ছেড়ে দিবে। খাট ছেড়ে দেওয়ার পরে কবরের মাঝে যে দুইজন লোক নামবে, ওই লোকটা বলবে ভাই দুইজন তো চলে গেছে, এই দুইজন যেহেতু কবরেই নেমে গেছে, এই দুইজন মনে হয় আমার সাথে সঙ্গী হয়ে কবরে যাবে। যখন আস্তে করে লাশটাকে নিয়ে কবরের মাঝে রাখা হবে, কবরের মাঝে রাখার পর এই লোক দুইটাও যখন উঠে আসবে, আস্তে আস্তে যখন বাস দেওয়া হবে, এর উপর ঢালা দেওয়া হবে, আস্তে আস্তে মাটি চাপা দেওয়া হবে, ওই লোকটা অসহায় হয়ে যাবে, চিল্লাইতে থাকবে ভাই। যদি আমলকারী হয়ে থাকে, নেককার হয়ে থাকে, ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, তুলফাতুল মুমিনিল মাউত, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে মুমিন হয়ে মারা যায়, তাহলে মুমিনের মৃত্যুটা একটা হাদিয়া স্বরূপ, একটা হইল উপহার স্বরূপ। আর যদি গুনাহগার হয়ে নাফরমান হয়ে কবরে চলে যায়, ওই লোকটা চিল্লাইতে চিল্লাইতে কলিজা ফেটে যাবে, কিন্তু আমরা শুনবো না। বলবে ভাই এই কবরের মাঝে আমাকে রাখিয়েন না, কবরের মাঝে আমি সাপ দেখতে পাচ্ছি, কবরের মাঝে বিচ্ছু দেখতে পাচ্ছি। তোমরা যখন আমাকে এখানে রাখবে, ওই সাপ ওই বিচ্ছু আমার শরীরটা কামড়াইয়ে খেয়ে শেষ করে দিবে। দয়া করে ভাই তোমরা আমাকে ওই কবরে রাখিও না। কিন্তু আমরা যেহেতু তাদের চিল্লানি শুনবো না, তাদের কথা শুনবো না, শরীয়ত অনুযায়ী আমরা তাদেরকে দাফন করে ফেলি, কবরে রেখে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরবাসীরা যে চিল্লায় কবরে থাকা অবস্থায়, ওই চিল্লানি যদি কোনো মানুষ শুনতো, লাশ পেটে পদ্মা পেটে রক্ত বাইরে গেলে লোকগুলো মারা যেত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দেন না। মৃত্যু যখন আপনার আমার কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি বলেন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে পালাইতে আসো, এই মৃত্যু তোমাকে গ্রাস করবে, মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আমরা কেউ মরতে চাই না, আমরা মরার জন্য কেউ রাজিও না। আমরা পৃথিবীতে সবাই বাঁচতে চাই। যখন আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার সাথে সাথে আমাদেরকে 14 গ্রাম নেওয়া হয়। 14 গ্রাম নেওয়ার পর ডাক্তার যদি বলে রোগীর অবস্থা ভালো না, আপনারা কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লায় যাওয়ার পরে যখন সেখানে ডাক্তাররা বলে এখানে অবস্থা ভালো না, আপনারা ঢাকায় নিয়ে যান। যখন ঢাকায় নিয়ে যাওয়া বড় হাসপাতালে আপনাকে আমাকে ভর্তি করার পরে ডাক্তার দেখার পরে বলে ভাই আমরা স্যালেন্ডার, ওনাকে বিদেশ নিয়ে যান। বলে কি বলে না? লক্ষ লক্ষ টাকা খরচ করা হইতেছে কিসের জন্য? বাঁচার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করা হইতেছে বাঁচার জন্য, কিন্তু আপনি আমি বাঁচবো কিনা এটা কেউ জানি? বাঁচার উপায় আছে? বাঁচার কোন উপায় নেই। আজ কাল 10 দিন পরে, 10 বছর পরে, 20 বছর পরে, 1000 বছর পরেও হলে আপনি আমি মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, নাকি? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওনার জানটা কবজ করার জন্য, ওনার রূহটা নেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বললেন আমি আজরাইল আপনার জান কবজ করার জন্য আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে এমন এক ঘুষি মারছে। কি মারছে? ঘুষি মারছে। মারার সাথে আজরাইলের চোখ খুলে গেছে। তাড়াতাড়ি করে আজরাইল আল্লাহ তাআলার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যে বলতেছেন আল্লাহ আপনার পয়গম্বর মুসা আপনি বলছেন তার জানটা কবজ করার জন্য, কিন্তু আমি তার জান কবজ করার জন্য গিয়েছি, সে আমাকে জান কবজ তো করতে দেয় নাই, উল্টা আমাকে ঘুষি মেরে আমার চোখ খুলে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল আজরাইল তুমি আবার মুসার কাছে চলে যাও। আল্লাহ কোন কি যে মাই মারছে আবার গেলে দ্বিতীয় চোখটা যদি খুলি গেল, প্রথম চোখ তো খুলি ফেলেছে, দ্বিতীয় চোখ যদি খুলি বলছে না তাকে যে তুমি এখন কথা বলবে যে মুসা আল্লাহ তাআলা তোমার জন্য অপার দিয়েছে। অপার কি দিয়েছে? অপার দিয়েছে। কোন মেষ, দুম্বা বা উট এর উপরে মুসা আলাইহিস সালাতু সালামকে বলবে হাত রাখার জন্য। কি রাখার জন্য? হাত রাখার জন্য। আজরাইল আলাইহিস সালাতু সালাম এখন মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন ও আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ তাআলা বলছেন আপনাকে একটা মেষ বা উটের উপর হাত রাখার জন্য বলছে। কি জন্য? বলে আপনি রাখেন। রাখা হইছে। রাখার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এটা কি কারণে? বলে মুসা এই যে তুমি হাতটা রাখছো এর নিচে যতগুলো পশম আছে, যত হাজার পশম আছে, এতদিন তোমার হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই যে এত হাজার বছর আপনি আমাকে হায়াত দান করলেন, এরপরে কি হবে? বলে এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বলছে আল্লাহ আমার এত হাজার বছর হায়াতের কোনো প্রয়োজন নাই, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, তাহলে আপনি এখনই আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাজ দরবারে বসে বসে
উনি একদিন সকল প্রজাদেরকে নিয়ে মিটিং করতেছেন। মিটিং একজন লোক ছিল, ওই লোকটার বাড়ি ছিল হিন্দুস্তান। কোথায়? হিন্দুস্তান। এখন সুলাইমান আলাইহিস সালাম যেখানে উনি মিটিং করতেছেন এটা হলো ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন, কোথায় হিন্দুস্তান। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওই লোকটার মৃত্যু লিখছেন হিন্দুস্তানে, কিন্তু লোক যেখানে আছেন সেখানে ফিলিস্তিনে অবস্থান করতেছেন। আজরাইল আলাইহিস সালাম আছেন। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন মালাকুল মউতকে দেখা যায়। দেখে সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার? আমার দরবারের মাঝে আজরাইল কেন? কার মৃত্যুর ব্যাপারে? এখন ওই লোক আজরাইল আলাইহিস সালামকে দেখে ফেলছে। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে হিন্দুস্তান যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। সেকেন্ডের মধ্যে এই লোককে আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমে আল্লাহর হুকুমে হিন্দুস্তানে নিয়ে গিয়ে তাকে পৌঁছিয়ে দিলেন। এখন আজরাইলকে দেখা যায় না। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম আবার চলে আসলেন। এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো আশ্চর্য হয়ে গেছেন, কিন্তু আমি তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছি। বলে কেন? আল্লাহ তাআলা এই কিছুক্ষণ আগে আপনার দরবারে থাকা ওই বান্দাকে হিন্দুস্তানে আমি জান কবজ করে নিয়ে আসছি, রুটে নিয়ে আসছি। কারণ আল্লাহ তাআলা তার মৃত্যুটা লিখছে হিন্দুস্তানে। আমি এসে দেখি এই লোক ফিলিস্তিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ আপনার তো কোনো ঠিক ঠিকানা নাই। বললেন একটা করতেছেন, আর একটা লোক তো এখনো ফিলিস্তিনে, হিন্দুস্তানে কেমনে তার মৃত্যু? এমত অবস্থায় সেকেন্ডের মধ্যে লোকটাকে হিন্দুস্তানে সে চলে গেল। আমি তার জানটা কবজ করে নিয়ে আসলাম। আমি আল্লাহ তাআলার কুদরত দেখে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ যে বলছেন যে যেখানেই তুমি থাকবে সেখানেই তোমার মৃত্যু, মরণ তোমাকে ধরবেই ধরবে, পালাবার উপায় না। মৃত্যু থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে শিরি। এই মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই কোনো ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ারি তালে তালে ওই নামেরই সুর শোনা যায়, হলো আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দারা তোমরা কেমন করে অস্বীকার করো, নাফরমানি করো, কেমনে করো আল্লাহর না শুকরিয়া করো, কিভাবে করো? তোমরা তো ছিলে মৃত্যু, তোমরা ছিলে মৃত্যু। এই মৃত্যুটা আয়াতের মাঝে দুইবার জীবন দুইবার মৃত্যুর কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা প্রথমে বললেন বান্দারা তোমরা ছিলে মৃত্যু। এই প্রথম মৃত্যুটা হলো আমরা কোন সৃষ্টি হিসাবে কিছুই ছিলাম না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে কিছুই ছিলাম না। মানুষ হব না, গরু হব না, ছাগল হব না, না হব, কি হব এই বিষয়ে কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা যখন মনে করেছেন একে আমি মানুষ বানাবো, তখন রব্বুল আলামিন বাবা মার মাধ্যমে পৃথিবীতে আমাদেরকে জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন দান করলেন। সেখান থেকে শুরু করে 9 মাস পরে 10 মাস পরে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ থেকে শুরু করে নিয়ে আপনি আমি পৃথিবীতে যতদিন থাকি এটার নাম হলো দুনিয়ার হায়াত। মায়ের গর্ভে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করত আপনাকে আমাকে আবর্ষণ করে শেষ করে দিত, আমি তোকে দুনিয়াতে পাঠাবো না। কোন অবস্থায় আমরা দুনিয়াতে আসতে পারতাম না। কিন্তু যখন পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, দম দিয়েছে, সম্পদ দিয়েছে। যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন ধন সম্পদ দান করেছে, এত অহংকার আপনার আমার বেড়ে গিয়েছে। মানুষকে মানুষ মনে করি না, গরিব মানুষ দেখতে পারি না, ফকির মিসকিন বাড়িতে গেলে ভিক্ষা দিই না। এত অহংকার আপনার আমার বেড়ে যায়। এই অহংকার কেন আপনার আমার আসে? কিছুক্ষণ আগে বললাম চোখ দুইটা বন্ধ করলে আপনার 1 পয়সা আমার 1 পয়সার দাম কিন্তু আর দুনিয়ায় নাই। আমি যদি মরে যাই বলবো অমুকের লাশ, অমুক ভাই, আর বলবে না। কি বলবে? লাশ। পৃথিবীতে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার করলে অবস্থা খারাপ আছে। আল্লাহ তাআলা বলেন অহংকার একমাত্র আমি আল্লাহকে মানায়। আমি আল্লাহর গায়ের চাদর হইল অহংকার। এটা নিয়ে যারা টানাটানি করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন। কিসের অহংকার? আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে মাটি দিয়ে তৈরি করেছে, মাটি একটা নাপাক পানি দিয়ে, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অহংকার কিসের করব? আল্লাহ তাআলা বলতেছেন লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এ বান্দারা তোমরা যারা পৃথিবীতে অহংকার করো, তোমরা কি পারবে লাঠি মেরে এই পৃথিবীর মাটি থেকে তুমি সরিয়ে দিতে? তোমরা কি পারবে পাহাড়টাকে লাঠি দিয়ে এটাকে উড়াইয়া দিতে? সম্ভব না, কোন অবস্থাতে সম্ভব না। কিসের অহংকার করো? আল্লাহ তাআলা অপর আরেক আয়াতে বলতেছেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রহমান, দয়ালু। আমি কোরআন সৃষ্টি করেছি, মানুষও আমি সৃষ্টি করেছি। মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষের জীবন এবং মরণ তাও আমি আল্লাহ দিয়েছি। কিন্তু এরপরেও তারা পৃথিবীর বুকে গিয়ে আমাকে না মেনে শিরকি করে, কুফরি করে, আমার ইবাদত করে না, আমার বندگی করে না, আমাকে না শুকরিয়া করে। এই বান্দাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি ধরে, আমাদেরকে ধরে, ধরলে কোনো জবাব আছে? উত্তর দিতে পারবো আমরা? কেন অহংকার করি? আমার